ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين ওগো মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করিয়া হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবী রওজা ছাদ সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। আয় আল্লাহ, তাকে ওসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা মাহফিলের ইন্তজাম করেছে, টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। শয়তানের কুপ্রবঞ্চনায় পইরা আমরা গুনাহ করে ফেলেছি গো মালিক। আমাদের গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে পড়ে না। এত অল্প নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান, তোমার রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমরা একমাত্র তোমার দরজারে ভিখারি, ফিরাইয়া দিও না। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, অনেকে প্রবাসে আছে, প্রবাসী জিন্দেগিতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দাও। হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দাও। দুনিয়া কামায় শেষে আবার মায়ের সন্তান দেশের মাটিতে সহি সালামতে ফিরাইয়া দিও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল এসে সামনে হাজির হয়ে যাবে। আয় আল্লাহ, কবরে কি নিয়ে যাবো? আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মা বোনদেরকে পর্দা নিশিন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। আমাদের প্রত্যেকটি পুরুষকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও।
সুন্নতি পোশাকওয়ালা বানায়া দাও, মা বোনদেরকে সুন্নতি বোরকাওয়ালি বানায়া দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, তুমি আল্লাহ একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তান দান করিয়া দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, এই মসজিদ সহ এলাকায় যতগুলো মসজিদ মাদ্রাসা আছে সকল হাজাত তুমি গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। হে আল্লাহ, আমরা যারা বসলাম, মসজিদের ইমাম সাহেব আছে, এলাকার উলামায়ে কেরাম আছে, ইমাম মুসল্লি আমরা যারা আছি, এখানের মুহাব্বতটা জান্নাত পর্যন্ত কবুল করিয়া নিও। আমাদের আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না, দয়া কইরা মায়া কইরা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে। আমার যেদিন মরণ হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ে মসজিদে আসবে মাইকে এলান দেওয়ার জন্য, কয়েকজন কবরস্থানের পথে রওনা হবে কবর খনন করার জন্যে, আর কয়েকজন পারুলিয়া বাজারে যাবে কাফনের কাপড় কেনার জন্য। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাফনের পুটলা বানায় কবরের বাসিন্দা বানায়া দিবে। আয় আল্লাহ, সাদা কাফনে জড়াইবার আগে ইহরামের দুইটা কাপড়ে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক আমাদের সবাইকে নসিব করে দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, আমাদের টাকা নাই পয়সা নাই, কাঙ্গাল ফকির মিসকিন আমরা, কিন্তু মন চায় বারবার রওজা আছরের সামনে দাঁড়াতে, মন চায় বারবার তোমার ঘরের সামনে হাজিরা দিতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ করার তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে বারবার বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা দান করো, যারা অভাবে আছে অভাব অনটন গুলো দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।